আমার জামাই আব্দুল্লাহ কোথায় আছে? হযরত মা আমিনা চোখের পানি জরা বলতেছে, ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান, আপনার জামাই মুলকের সামনে ব্যবসা করতে গিয়া জানো দাফন হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে গো আব্বা। আব্দুল ওয়াহাব জোহরি পিটিকে কলিজাতে লাগায়াও, সিনায়াতে লাগায়া বলছে, পিটি গো দুঃখ করো না, সবাইকে একদিন কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাবা বাঁচতে আসে নাই, সবাইকে একের পর এক কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষ নাই যে দুনিয়াতে বেঁচে থাকবে রে বাবা, সবাইকে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। তাই বাবা যে মুসলমান ভাইরা, কবরকে স্মরণ করো রে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলুন? কি গো, নামাজ যদি না পড়ো কবরে গিয়ে শান্তি পাবে? কি পাবে? নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাও না, তুমি কবরে যাওয়ার পরে তুমি শান্তি পাবে না। কি ঠিক না? কই বলছে, ফজরের আজান হলো, সারো সুখের বিছানায়, ফজরের আজান হলো, সারো সব সুখের বিছানায়, একদিন তোমায় যেতে হবে, একদিন তোমায় যেতে হবে কবর মাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নমাজিরা নমাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কি গো, ঠিক না? বেনামাজি নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। আজ আমরা মুসলমান ছেলেদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না, মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না। ভাই, তুমি বেটা বেটিকে দুনিয়াতে কিভাবে মানুষ করেছো যে তোমার বেটা তোমার কথা শুনে না, তোমার বেটি তোমার কথা শুনে না? কেন শুনবে না? ছোট থেকে যদি তোমার বেটিদেরকে নামাজের ট্রেনিং দিতা, তোমার বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতা, তোমার বেটাদেরকে যদি নামাজের দিকে নিয়ে যেতা, খোদার কসম করে বলি ওই সন্তান নামাজিও হতো, আল্লাহর নেক বান্দাও হতো। ঠিক না? জি, মায়েদেরকে বলতেছে, মাগো ও মা জননীরা, তোমাদের হাতে শিক্ষা। কি ঠিক না? তাই বলতেছে, মা নিজের বেটাদেরকে একটু কোরআন শিক্ষা দেন। কোন মা যদি মারা যায়, কোন মা যদি মারা যায় আর সন্তান যদি মায়ের বা বাবার জানাজার নামাজ পড়ায়, আচ্ছা বলুন, সন্তান যদি দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না? করবে না? ইনশাআল্লাহ করবে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে ওগো আমিনা, চিন্তা করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও আমার নাতি, তুমি শোনো গো, শোনো, চলো যাই একটা প্রতিযোগিতার ভিতরে। আমার নবী বলছে, বলে না না গো, আমি কোন খেলাধুলাতে থাকি না গো। ও যুবকেরাও, আমার নবী যে জীবনে কোনদিন খেলাধুলা করে নাই, জোরে বলুন। আমার নবী মুস্তাফা
বাবা কখনো খেলাধুলা বাবা করে নাই বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও ওগো মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই রে বাবা এবার আবের ওয়াহাব জহরি বলতেছে বলো গো নবী চলো যাই একটা প্রতিযোগিতায় আমার নবী বলছে না না গো আমি যাব কিন্তু কোন খেলাধুলা করব না আব্দুল ওয়াহাব জহরি বলছে তুমি শুধু আমার সাথে থাকবা নবীকে নিয়ে বাবা প্রতিযোগিতায় গেছে প্রতিযোগিতা যাওয়ার পরে বাবাজি তীরশন মেরে নিশানা করতেছে যে বাবাজি দূর থেকে গোল বল আপনার গোল বেলাডার আপনার কেনাও আপনার তীরশনটা যে মারতে পারবে বাবাজি সেই হবে মক্কার মদিনার রাষ্ট্রপতি জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জহরি তিনি বাবা দূর থেকে নিশানা করে তীরশন মারতেছে আমার নবী বলতেছে বলে না না এটা তোমার মিস যাবে ছেলে তো মিস গেল দ্বিতীয়বার চালালো না না এটাও মিস যাবে দুটাই মিস গেল এবার আব্দুল ওয়াহাব জহরি বলতেছে বলে গো আমার নাতি তবে শোনো গো এটাই লাশ এটা যদি না লাগে এটা যদি আপনার কিনা না লাগে তাইলে আমিও তো হেরে যাব আমার নবী বলতে জগো না জান এটা কোনো মিস হবে না মেন সেন্টারে গিয়ে তীরশনটা লাগবে যেমনই বাবা ছেড়ে দিয়েছে আপনার মেন সেন্টারে তীরশনটা লেগে গেছে আবার আব্দুল ওয়াহাব জহরি বলছো গো নাতি তোমার প্রতি এতটা আমি খুশি হয়েছি গো তোমার কথাটা ঠিক 3 নাম্বার তীরশনটা লেগে গেল বাবাজি মুসলমান ভাইরা আব্দুল ওয়াহাব জহরি বাবাজি তিনি আপনার কি করলো তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন তিনি আপনার বিচার করনেওয়ালা হলেন এদিকে আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে এসেছেন আব্দুল ওয়াহাব জহরি বলতেছে ও গো বিটি আমিনা তুমি শুনো গো তোমার বেটা একটু জামাগুলো খুলে দাও আমরা নাতি নানাতে একটা পুকুরে গোসল করতে যাব বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এবার জামা মোবারকটা নবীজির খুলে দিলেন এখন নানা নাতিতে আপনার পুকুরে গোসল করতে গেল যাওয়ার পরে কিছু ইহুদি মানুষেরা বলছেন ও কে গো কে আছো এই ছেলেটার আপন কে আছে বলো আব্দুল ওয়াহাব জহরি বলতেছে বলে ভাই গো কি হয়েছে বলুন বলে এই ছেলেটা কার বলে এটা হলো আমার নাতি বলে জলদি করে তিনাকে বাড়িতে নিয়ে যান বলে কেন কিসের জন্য নিয়ে যাব বলো বলো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও এবার ইহুদি গলে বলতেছ গো আব্দুল ওয়াহাব জহরি দেখেছো না আমরা তাওরাতের মধ্যে দেখেছি তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এদিকে আব্দুল ওয়াহাব জহরি বলতে যাও বলো গো ভাই পিঠে মোহরে নবুয়ত মানে বলছে দেখতে কেমন বলে ডিমের মতো সাদা গোটা ডিমের মতো সাদা উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং লেখা আছে খাতামুন নবীর ইনার পরে কোনো নবী আসবে না জোরে বলেন ইনি প্রথম ইনি শেষ এবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম ইহুদিগুলো বলছে বলে জলদি করে আপনার নাতিকে নিয়ে বাড়ি চলে যান এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি মদিনাতে 1 মাস কেটে গেল আর কদিনকার জন্য ছুটি নিয়ে এসেছিল আমিনা আগো এই কদিনের ছুটি নিয়ে এসেছিল 1 মাসের কিন্তু 1 মাস যখন বাবা পূর্ণ হয়ে গেল
বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম এ সোনামানিকেরাও যখন বাবা পূর্ণ হয়ে গেল বেরাদার হযরতে মা আমিনা বলছে বেটা গাও আর আমাদেরকে মদিনাতে থাকা চলবে না, কেননা তোমার দাদাদির কাছ থেকে আমি 1 মাসে ছুটি নিয়ে এসেছি, 1 মাসের আমি ছুটি নিয়ে এসেছি। এবার চলো চলো যাই আমরা মক্কাতে রওনা দিয়ে। আমার নবী বলছে বলে মা গো মা চলেন জলদি করে চলেন আমরা মক্কায় রওনা দেব। উট বাবা নিয়ে আসলো, উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে, হযরতে মা আমিনা উটের উপর চললো, আমার নবীকে সামনে করে আপনার বসালেন। বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বিদায় নিল, তিনার মার সঙ্গে বিদায় নেওয়ার পরে বলছে মা গো আর কবে আসতে পাবো কি পাবো তার কোনো গ্যারান্টি নাই, ও গো মা শেষ বিদায় দাও, ও গো মা আর আসবো কি তার কোনো গ্যারান্টি নাই। বেরাদুল ইসলাম উটের খানা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর চলতে 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 বাবাজি এত রোদ পড়তে হচ্ছে, বাবা এত রোদ। হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আমার বেটা জানো এত রোদে এত রোদ লাগতেছে, একটা জায়গাতে যদি আরাম করার জন্য যদি জায়গা পেতাম গো আল্লাহ আমার বড় মনে আনন্দ হতো। শুধু ফাঁকা মরুভূমি, কোন গাছপালা নাই, চলতে 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 বাবা ষষ্ঠের বেলা একটা বাড়ি দেখা গেল। এখন মা আমিনা বলছে আল্লাহ গো আমার বেটাকে দেখে জানো কত মায়া লাগতেছে, একটা জায়গাতে আর বিশ্রাম করব, করার পরে আবার মক্কা দিকে রওনা দেব। হযরতে মা আমিনা একটা বাড়ি দেখলো বাবা, বাড়ি দেখার পরে ওই বাড়ির গেটের কাছে যখন গেলেন খটখট করে আওয়াজ দিল, বাবা যে একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদিটা বলছে বোন গো কি ব্যাপার আমার দরওয়াজায় কেন আওয়াজ করেছো? হযরতে মা আমিনা বলছে বলো বোন, বলো ভাই গো এই যে তোমার বৈঠক আছে, এই বৈঠকখানে আমরা 1-8 ঘন্টা বসার জন্য তোমার দরওয়াজাতে বাড়ি দিয়েছি। ইহুদিটা বলছে তোমার নাম কি? হযরতে মা আমিনা বলতেছে আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বাবা যখন এই কথা বলেছে বলে যাবা কোথায়? বলে শ্বশুর বাড়ি। বলে কোথায়? বলে মক্কায়। আচ্ছা আমিনা তোমার স্বামীর নাম কি গো? বলছে আব্দুল্লাহ। ও আচ্ছা ওই যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা কে? আমার মা আমিনা বলছ গো ভাই ওটাই হলো আমার বেটা। বল নাম কে? বলো আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইহুদিটা বলছে বলো গো আমিনা আমিনা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? বলে তোমাকে বৈঠকে বসতে দিব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। বলে কেন বসতে দিবে না? কেন বসতে দিবে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও হে সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলো বলার পরে বলতেছে বলে কেন বসতে দেওয়া হবে না? ওগো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি গো যিনি হবে আখেরি জামানার নবী, যিনি হবে আখেরি জামানার নবী তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার দাদুর নাম তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ওগো আমিনা তোমার ছেলেকে বসতে দিব না। বলে আমার ওইটুকু ছেলে তোমাদের কি দোষ করেছে বলো না। তখন ইহুদিটা বলছে ওগো আমিনা তোমার বেটা যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর নিজের ইসলামটাকে চালু করবে। এই কথা যখনই বলো হযরতে মা আমিনা বলছে ভাই গো তুমি যখন আমার বেটাকে বসতে দিবা না তোমার বৈঠকে আর বসবো না। বাবাজি আবার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবাদা
জায়গাতে পৌঁছালো আমার নবী বলছে বলে মা ওগো মা আবার যাওয়ার সময়তে আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব। হযরতে মা আমিনা বলছে বেটা গো যাও 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 তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। এদিকে মা আমিনা একটা গাছে হিলানা দিয়ে বাবা জিয়ারত করতে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মউত গো জলদি করে যাও হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে বলে আল্লাহ গো যদি আমিনার জান যদি কবজ করি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মা লা তাআলামুন। ওগো ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন সেটা কেউ জানে? কেউ জানে না। বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনামানিকের যখন বাবা যে কথা বলার পরে বাবা যে মুসলমান ভাইয়ের বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এদিকে বসে আছেন। আমার নবীজি তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাও। মালাকুল মউত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে জানখানা কবজ করে নিয়ে বাবা আপনা চলে গেল। কবজ করে নিয়ে যখন আপনার চলে যাও বেরাদার ইসলাম মাদা জামানিকেরা আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবর জিয়ারত করে বাবা টুক টুক করে আপনার মার কাছে এসেছে। মার চেহারার দিকে বাবা নবী আমার তাকাতেছে। আল্লাহ গো মার চেহারা দেখতে এত সুন্দর ও যুবক ভাইরাও তোমাদেরকে বলতে চাই আমার নবীজি বলেছে কোন যুবক যদি মার চেহারার দিকে এক নজর তাকায় আমার আল্লাহ বলেছেন মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবাজি মার চেহারা দেখে না, এখনকার যুবকেরা বাবার চেহারা দেখে না, এখনকার যুবকেরা মার সেবা করে না, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে না, এখনকার যুবকেরা মা বাবাকে সেবা করে না। বাবাজি মুসলমান ভাইরা এখনকার যুবকেরা যখন ঘুম ভাঙতেছে বাবা মোবাইলটা হাতে নিতে বাবা ফেসবুক দেখতেছে, মেসেঞ্জার দেখতেছে, আরো কত কি দেখতেছে। ও যুবকের সেটা বাদ দিয়া ঘুম থেকে ওঠে তোমার মা চেহারা দেখো একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো মায়ের মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে এদিকে আমার নবী মুস্তাফা অনেকক্ষণ মার পাশে বসে থাকলো। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও বাবাজি এ ভাইরা সোনামানিকেরাও আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করলেন বেরাদার মামা করে ডাকতেছে বাবা আর মা কিন্তু সাড়া দেয় না। আর মা সাড়া দেয় না। মা মা করে চিৎকার করছে, মা কিন্তু আর সাড়া দেয় না।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে বলছে, মা গো কি ব্যাপার, আপনাকে তো ডাকছি, ও মা তুমি কি শুনতে পাও না? উম্মে আইমান বলতে বলে, নবী গো গোদল নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও গো আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি জানো ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন আমার মার সাথে হেঁটে হেঁটে সোনার মদিনা গেলাম, ওগো আল্লাহ আমার মাকে সঙ্গে করে কি নিয়ে যেতে পারবো না, ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। বাবা নবী আমার কেঁদে কেঁদে মার জন্য জোরে জোরে কান্না করছে। বাবা উম্মা আমার বলছে, নবী গো কান্না করবেন না গো, ও গো দয়াল নবীজি কান্না করবেন না, কারণ আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। ওগো নবীজি আপনি যদি কান্না করেন গো নবীজি আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মার পাশে বসে বসে কান্না করতেছে। বেরাদার উম্মে আমার বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আর আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও আপনার জন্য কান্না করে, জোরে বলেন জি। তবু নবী আমার ঝরঝর করে কান্না করছে। গো মেহমান আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, কত আদর্শ করে দিত গো। ও গো মেহমান কে আমাকে দেখিবে, আমি যে বড় এতিম হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও উম্মে আইমান বলছেন, নবী গো আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। নবী গো ওগো নবীজি আপনার মার দাফন কাফনের ব্যবস্থা আপনার আব্বার কবরের পাশে করে দেন। আমার নবী মুস্তাফার আম্মা মায়ের কবর বাবা আছে মাকামে আবু আবা জায়গাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কবর দাফন হয়ে গেল বাবাজি মাকামে আবু আবা জায়গাতে, জোরে বলেন। এখন আমার নবী মুস্তাফা মার কবরের কাছে বসে বসে দু চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। উম্মে আইমান বলছে, নবী গো জলদি করে চলেন, মক্কা যেতে হবে, সন্ধ্যা লেগে আসছে। নবী গো জলদি করে চলেন চলেন যান, আমরা মক্কায় পৌঁছে যাও। আমার নবীজি মার কবর দিকে তাকিয়ে কান্না করতেছে। আমার নবী বলছে, বলে মা গো তোমাকে ছাড়া আর মক্কা নিয়ে যেতে পারলাম না, মা গো তোমার হাত ধরে সোনার মদিনা গেলাম, নানির বাড়িতে 1 মাস থাকলাম, ওগো মা জননী গো মক্কাতে গিয়া দাদুকে কি জবাব দেব? বাবারে যার যখন কেউ মারা যায় কত দুঃখ কত কষ্ট সেই ছাড়া কেউ বাবা জানে না। কেউ জানে? জি একটা কথা বলি, আমরা মানুষ কোন ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে গিয়া শরীর চেক আপ করে হয়তো আপনাকে কেউ বললো, ডাক্তাররা বলছে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন আমার দেহটা এখন থাকবে কি গো? থাকবে? ওখানে মনে হয় আধগাঞ্জ ছিলাম বেচা বেচা, ওই কথাটা শুনলে পরে বাবা
আরো মনে হচ্ছে মরে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আল্লাহ, ক্যান্সার হলে পরে মানুষ আর বাঁচে না, আস্তে আস্তে মরার দিকে বাবা চলে যায়। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা দিন যখন মারা যায় সে তখন বুঝে কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা। এই যে বাবা আমি শুনলাম আজকে জিনাকে জানাজা পড়তে গেছিলাম, মাটি দিতে গেছিলাম, বাবাজি একটা মানুষ গায়ে চলে বলে, হুজুর গো এই লোকটা কালকে পরশু দিন কাউ জানো মাঠে ঘাস কাটে নিয়ে আসলো, হঠাৎ করে রাত্রে বেলাতে মারা গেল। ওরে যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নাই। ঘুমালে পরে বাবা, ঘুমালে পরে যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তাইলে হবে পরকাল। আমরা বিচার যখন ঘুমাই না তখন আমরা মরে যাই, কি মরি না? আমরা তখন মরে যাই, আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তারপর ওখানে বাত্তাগুলো সব দূরে বেড়ায়। যদি আপনার হায়াত থাকে আত্মা ভিতরে এসে ঢুকবে, আর যদি হায়াত না থাকে গেল। কি গো, ঠিক না? তাই কো বলতেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, তবে কিসের তোমার দেহ নিয়ে এত অহংকার? টাকা বাড়ি বেলবেলে কিছু তোমার যাবে না, আর টাকা করি বেলবেলে কিছু তোমার যাবে না। তিন টুকরা কাপন দিয়ে, তিন টুকরা কাপন দিয়ে রাখবে তোমার কবরে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তোমার যদি আমল থাকে কবরে আসান হবে, ঠিক না বলেন? তোমার যদি আমল থাকে পাবে তুমি কবরে আসানে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে, যাবে জান্নাতে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তাহলে বাবা মাটির দেহ মাটিতে পচে যদি ছারখার হয়, তাহলে এত কিসের অহংকার? ভাই বাড়ির অহংকার দেখায় না, টাকার অহংকার দেখায় না, জমি জায়গার অহংকার দেখায় না। আল্লাহ বলছে বান্দারে, ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর তোমার ঘুম যদি না ভাঙে তাইলে তোমার হয়ে যাবে পরকাল, ঠিক কি না বল? এদিকে আমার নবী বলছো, গো উম্মাইমান, আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো। উম্মাইমান বলছে, বলে নবী গো, ও গো নবীজি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে গো নবী, আপনি জলদি করে চলুন। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরো 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 দিয়ে মাও আপনার নিয়ে যাচ্ছে জানো মক্কায়। মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছো, গো উম্মাইমান, কি বাবা তোমাদের মনটা খারাপ কেন গো? আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মাইমান চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছো, উম্মাইমান বলো বলো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়া কে থেকে গেল নাকি? উম্মাইমান বলছে, নবী গো। উম্মাইমান বলছে, বলো গো হুজুর, আপনার ছোট আব্দুল্লাহ, ছোট বেটা
আব্দুল্লাহ যেখানে গেছে গো আপনার ছোট বোমা আমিনা সেখানেই চলে গেছে। বাবারা আমার মা বোনেরা সূরা মানিকের আব্দুল মুত্তালিব তিনি বাবার চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ, যেই বোমা আমাকে এত দেখভাল করতো গো, আল্লাহ আমাকে এত ভালোবাসতো, আমার ছোট বোমা আমিনা বিদায় নিয়ে চলে গেল। বাবা যে মুসলমান ভাইরাও আবার নবীকে বলছো গো কলিজার টুকরা পোতা গো, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি তাকিয়েছে আমার নবী মুস্তাফার জানো দুই চোখটা লাল হয়ে গেছে। আবার আব্দুল মুত্তালিব বলছে নবী গো আপনার চোখ এত লাল কেন? উম্মে আইমান বলছে না গো আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফা তিনার মা জন্মে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায়া নিল। ওগো পোতা চিন্তা করো না, তোমার বাপ নাই তোমার মা নাই, আমি তোমার দাদু আছি, চিন্তার কিছু কারণ নাই, তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে নিয়ে যাব, কোনো চিন্তা করবে না।